Hello and welcome guys, it's your boy Mediasan and welcome back to another video. So আজকের ভিডিওর টপিক হচ্ছে 12 ভোল্ট or 24 ভোল্ট থেকে কিভাবে DC 5 ভোল্ট রেগুলেটেড পাওয়ার সাপ্লাই ক্রিয়েট করা যায়। সো আপনারা যদি এই প্রসেসটা না জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আমরা ইন ডিটেইলসে সার্কিট ডায়াগ্রাম সহ সকল বিস্তারিত জিনিস জানাবো আপনাদের। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টে শুরু করছি আমরা ডায়াগ্রাম দিয়ে। অলরাইট, সো এটা হচ্ছে আমাদের LM7805 ভোল্টেজ রেগুলেটর আইসি। এই আইসিতে 3টা পিন থাকে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল আইসি, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে। সো এটাকে আমরা এখানে ড্র করেছি। সো এটার যে ফার্স্ট পিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনপুট এবং এটা হচ্ছে আউটপুট। অলরাইট, সো আপনাদের একদম ক্ল্যারিফাই করার জন্য আমি আইসিটাকে এখানে রাখছি এবং এখানে আপনারা ড্রয়িংটা দেখতে পাচ্ছেন, জুম করে দেখায় আপনাদের। অলরাইট, সো দেখতে পাচ্ছেন এখন সার্কিটটাকে। সো আমাদের যে ফার্স্ট পিন রয়েছে 7805 ভোল্টেজ রেগুলেটর আইসির, এটা হচ্ছে আমাদের 12 ভোল্ট ইনপুট। সো এখানে আমরা 12 ভোল্ট ইনপুট করব পজিটিভ, এবং মাঝখানের পিনটা হচ্ছে গ্রাউন্ড এবং শেষের পিনটা হচ্ছে আউটপুট। অলরাইট, সো আমরা এই আইসির ফার্স্ট পিনে যদি ডিসি 12 ভোল্টের পজিটিভ সাইডটা কানেক্ট করি, মাঝখানের গ্রাউন্ড পিনে যদি আমরা মাইনাসটা কানেক্ট করি, দেন এখানে এই সেম কমন মাইনাস থেকে আরেকটা ওয়্যার নেই, আর এখান থেকে যে আমাদের থার্ড পিন সেখান থেকে যদি আউটপুট নিই তাহলে আমরা 5 ভোল্ট ডিসি আউটপুট পাবো। ওকে, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন থার্ড পিন থেকে সরাসরি আমাদের আউটপুট চলে এসেছে এবং ফার্স্ট পিনে সরাসরি আমাদের ইনপুট চলে এসেছে। এখন আমরা এই ইনপুটটাকে একটু স্টেবল করার জন্য, যেন কোনো রকম অসিলেশন না হয়, সেজন্য এখানে একটা পিএফ ক্যাপাসিটার ইউজ করেছি 470 NF এর। আর এখানে একটা লেখাটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না, তার জন্য আই এম সরি। এটা হচ্ছে 25 ভোল্ট 100 UF এর একটা ক্যাপাসিটার এখানে কানেক্ট করব প্যারালালি গ্রাউন্ড এবং ইনপুটের সাথে। সেম কনফিগারেশনে একটা 470 PF কানেক্ট করব। দেন ঠিক সেম কনফিগারেশনে আউটপুটও আমরা 470 NF এর একটি PF এবং এখানে একটা ক্যাপাসিটার, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার, যেটা পজিটিভ নেগেটিভ আছে এটা দেখে অবশ্যই দেখে লাগাতে হবে। এখানে 10 ভোল্ট 470 UF এর একটা ক্যাপাসিটার ইউজ করেছি আমরা, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার। সো এখন আমরা এটাকে প্র্যাকটিক্যালি অ্যাসেম্বল করব। সার্কিট ডায়াগ্রাম খুবই ইজি, জাস্ট প্রথম পিনে ইনপুট দেবেন আর থার্ড পিনে আউটপুট পাওয়া যাবেন, আর মাঝখানের পিনটা হচ্ছে গ্রাউন্ড পিন। এখানে মাইনাস থাকবে, ইনপুটের মাইনাস আর আউটপুটের মাইনাস এখানে একসাথে কানেক্ট হবে। আর 12 ভোল্ট পজিটিভ ইনপুট হবে ফার্স্ট পিনে, আর 5 ভোল্ট পজিটিভ আউটপুট হবে থার্ড পিনে। সো এই ছিল সার্কিট। আর আপনারা যে এইখানে এই ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অপশনাল, আপনারা যদি না ইউজ করেন তবুও সার্কিটটি কাজ করবে, কিন্তু এই ক্যাপাসিটারগুলো অ্যাড করার কারণে বিভিন্ন ধরনের অসিলেশন এবং ভোল্টেজ ড্রপ থেকে আমরা রক্ষা পাবো। সো এই ক্যাপাসিটারগুলো ইউজ করা অবশ্যই উচিত। সো এখন আমরা প্র্যাকটিক্যালি সার্কিটটা ক্রিয়েট করব। অলরাইট, সো ফার্স্টে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে, বেয়ার বোর্ডের একটি টুকরো, 7805 ভোল্টেজ রেগুলেটর আইসি, দেন হচ্ছে একটা 470 PF 100 UF 25 ভোল্ট ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার, 10 ভোল্ট 470 UF ক্যাপাসিটার এবং একটি 470 NF PF। সো শেষে আমাদের যেই জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি হিট সিঙ্ক। আমরা এই 7805 ভোল্টেজ রেগুলেটর আইসিটাকে মাউন্ট করব। অলরাইট, সো চলুন মাউন্টিং প্রসেস শুরু করা যাক। সো ভিউয়ার্স, আমাদের আইসিটা মাউন্ট করা হয়েছে হিটসিংয়ে। দেন হচ্ছে আমরা এখন বেয়ার বোর্ডে আইসিটাকে মাউন্ট করব। অলরাইট, সো আপনারা দেখতে পাচ্ছেন এটা মাউন্ট করার পর কিছুটা এমন দেখাবে। এখন হচ্ছে আমরা আমাদের যে আইসির যে লেগটা রয়েছে সেটাকে বেন্ড করব। দুই সাইডের দুই পিন দুই দিকে, আর মাঝখানের পিনটা আমরা মাঝের দিকে
বেন্ড করে নিব। সো দেখতে পাচ্ছেন সো এখানে আমরা 100 UF 25 ভোল্টের ক্যাপাসিটরটাকে কানেক্ট করেছি। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমরা প্রত্যেকটা কম্পোনেন্টকে মাউন্ট করব। আমরা 470 NF PF-টাকে মাউন্ট করব। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটটি কমপ্লিট হয়েছে। সো এটা লুকটা দেখতে ঠিক এমন লাগছে। আমি মূলত এই 5 ভোল্ট রেগুলেটর সার্কিটটি ইউজ করব একটি ব্লুটুথ রিসিভারকে পাওয়ার দেওয়ার জন্য। সো চলুন টেস্ট করে দেখা যাক আমাদের সার্কিটটি কাজ করছে কিনা। সো এদিকে আমাদের ভোল্টেজ ইনপুট হবে আর এদিক থেকে আমরা আউটপুট নেব। অলরাইট, সো আমাদের 12 ভোল্ট ব্যাটারি ব্যাক থেকে আমরা এখানে ভোল্টেজ ইনপুট করব। এটা 12 ভোল্ট ব্যাটারি ব্যাক 48 ওয়াটের। ফার্স্ট পিন হবে ইনপুট, সেকেন্ড পিন হবে গ্রাউন্ড। ডিসি 20 ভোল্ট রেঞ্জে আমরা মিটারটাকে সেট করেছি। ভোল্টেজ মেজারমেন্ট করে দেখব। সো এটা হচ্ছে আমাদের মিটারের প্রোব। ইনপুটে আমাদের দেবে। সো আমরা এখন আউটপুটে যদি দেখি, সো আমরা আউটপুটে 4.37 ভোল্ট আউটপুট পাচ্ছি, যেটা আমাদের ব্লুটুথ রিসিভারকে চালানোর জন্য এনাফ। সো দেখতেই পারছেন ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের রেগুলেটর সার্কিট, কমন একটা সার্কিট যেটা বিভিন্ন কাজে আমাদের প্রয়োজন হয়। সো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।